বাচ্চার 6 মাস হলে একই চিন্তা যেন সবার মাথায়, কোনটা থেকে কোনটা হবে আমাদের বাবুর নতুন খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা টাইটেল শুনে তো আপনারা অলরেডি বুঝে গিয়েছে আজকে আপনাদের সাথে কোন বিষয়টা শেয়ার করব। জি গাইস, দেখতে দেখতে আমাদের টেবলি 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে। এখন তো তার খাবারের তালিকায় বিভিন্ন রকমের খাবার অ্যাড করতে হবে, এটা স্বাভাবিক। এই সময় প্রত্যেকটি বাবা মার মতো আমরাও এই বিষয়ে চিন্তিত ছিলাম, আসলে কোন কোন খাবারগুলো তার খাবারের সাথে অ্যাড করলে বেশি ভালো হয় এবং সেই বিষয়গুলো কিভাবে তৈরি করতে হয়। আসলে এখানে বোঝাপড়ার অনেক ব্যাপার আছে। তো যাই হোক, অনেক কিছু দেখা দেখির পরে, অনেক কিছু বোঝাবুঝির পরে আজকে আমি আমার মেয়ের জন্য নিজে একটা খাবার তৈরি করব। এবার কথা হচ্ছে কি খাবার তৈরি করব। এখানে আমি ভেবলিকে বলতেছিলাম মেয়েকে এখন বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার দাও, কারণ বর্তমানে কিন্তু শরীরের অনেক চাহিদা মেটাতে হবে। যে খাবারগুলো না দিলে আমাদের মেয়ে কিন্তু পুষ্টিহীনতায় ভুগবে। আমার মেয়ের তো এদিকে কোনো খেয়ালই ছিল না, তার তো টিভিটা ছেড়ে দিলেই হয়, মানে টিভিতে যে থাকা কার্টুনগুলো তাদের সাথে যেন আমার মেয়ে কথা বলে। আপনাদের বাচ্চাদের ভিতরে যারা যারা এমন করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এরপর দেখতেই পাচ্ছেন আমি টোটাল 3টা খাবার নিয়ে এসেছি। একটার ভিতরে ছিল ফিরনি এবং আরেকটা ছিল সেরেলাক্স এবং আরেকটা ছিল বাদামের সুজি। এবার অনেকক্ষণ ভাবা চিন্তা করার পর ভাবলাম কেননা আজকে বাদামের সুজিটাই তৈরি করা যায়। এবার গাইস আপনাদের সাথে শেয়ার করব কতটা ইজি এবং সহজ ভাবে আমি এটা তৈরি করে ফেলেছিলাম। আর ভেবলি এখানে উকি মেরে আমাকে দেখতেছিল, আসলেও কি আমি তৈরি করতে পারতেছি? কিন্তু গাইস আমি জানি আমি তৈরি করতে পারবো, কারণ এটা একবারে ইজি একটা বিষয়। কিন্তু দেখার পালা ফাইনাল রেজাল্টটা কেমন হয়। এবং এরপর ভেবলি নাকি আরো একটা খাবার খাবে, সেটাও আমার তৈরি করে দিতে হবে। আর একটা কথা গাইস, দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম দুধ ঢেলে নিলাম, মানে মাত্র 1 কাপ। এবার গাইস আমার বেশি কিছু করতে হবে না, এই 1 কাপ দুধের সাথে মাত্র 2 চামচ সেই বাদামের সুজিটা আমি এখানে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি আমি এটা মিক্স করে নিচ্ছি। আসলে গাইস এটা বানানো অনেক সোজা, কিন্তু দুধের যে কম্বিনেশনটা এটা আপনাদের ঠিক রাখতে হবে। আমি সামান্য পরিমাণের মিশ্রিও মিশিয়ে নিচ্ছি যেন টেপলির খেতে একটু ইয়াম্মি লাগে। ও গাইস আরেকটা বিষয়, আপনারা যে সকল আপুরা ঘরে অযথা বসে আছে কোন রকমের অ্যাড ফি এবং ইনভেস্ট ছাড়া আমার টিমে কাজ করতে চাচ্ছে, তারা দেরি না করে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যায়। ফার্স্ট কমেন্টে আমি 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, সেখানে আমার সাথে যোগাযোগ করুন। তো গাইস এখানে ভেবলি দেখতেছিল আমি কিভাবে রান্না করতেছি এবং সে বলতেছে এটা রান্না করার পরে তাকে চিংড়ি ফ্রাই করে দিতে হবে। ফ্রাই তো না গাইস, আমি একটা অন্য টেকনিকে আজকে ভেবলিকে খাবারটা তৈরি করে দিব, কিন্তু সর্বপ্রথম মেয়ের খাবারটা তৈরি করতে হবে। কিন্তু এদিকে ভেবলি তার প্রসেসিং শুরু করে দিল। আসলে মাঝে মাঝে ঘরের ভিতর টুকিটাকি জিনিস বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আমরা যারা যারা নিজেদের বাসায় বিভিন্ন রকমের টুকিটাকি খাবার বানিয়ে খেয়ে থাকি সেটা আমরা ভালো করে বুঝতে পারবো। তো গাইস দেখতেই পাচ্ছেন টেবলির খাবারটা কিন্তু এখানে কত ইজিলি তৈরি হয়ে গিয়েছে, আর অপরদিকে ভেবলির খাবার তৈরি হচ্ছে। তো গাইস দেখতে দেখতে কিন্তু এখানে টেবলির খাবারটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে, যেটা যদিও আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে কিন্তু প্রচন্ড পরিমাণের ইয়াম্মি লেগেছে। অপরদিকে কিন্তু ভেবলির চিংড়িও তৈরি। এখন শুধুমাত্র এই চিংড়িগুলো আমরা যদি তেলের ভিতর দিয়ে দেই তাহলে কিন্তু ভেবলি স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করতেছি এই খাবারটা। যদিও কালার অতটা লাল হয়নি, কিন্তু গাইস ওটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আর গাইস এতটা বেশি ইয়াম্মি ছিল যে আপনাদের সাথে যে ভিডিও করব সেটাই ভুলে গিয়েছি। তো গাইস যাই হোক, রাহামনির জন্য যে খাবারটা বানিয়েছিলাম সে কিন্তু অনেক মজা করে সেই খাবারটা খেয়েছিল, আর ভেবলির জন্য যে নাস্তাটা তৈরি করেছি সেও খুব মজা করে খেয়েছিল। তো গাইস এর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।